হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব তা হচ্ছে একটা মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে রোগটা আমাদের এখন বেশি, তার নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা আসলে কী? ডায়াবেটিসটা হচ্ছে আমাদের রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। একটা সুস্থ মানুষের রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায় বা মিষ্টির পরিমাণটা বেড়ে যায় তখন আমরা তাকে ডায়াবেটিস বলে থাকি। আসলে ডায়াবেটিসটা আমাদের শরীরের প্রত্যেকের শরীরেই আছে, কিন্তু কারো নিয়ন্ত্রণে কারো অনিয়ন্ত্রণে। এখন আমাদের শরীরের নিয়ন্ত্রণে যে ডায়াবেটিস আছে তার পরিমাণটা কত থাকে, বা বেড়ে গেলে কত হয় বা কমে গেলে কত হয়, তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিশ্লেষণ করব। এবং ডায়াবেটিসের লক্ষণটা কী কী তা নিয়ে আমি আপনাদের কাছকে সঠিকভাবে বিশ্লেষণ করব। প্রধানত একটা মানুষের যখন শরীরের নিয়ন্ত্রণ ডায়াবেটিস থাকবে তখন তার ডায়াবেটিসের পরিমাণ থাকবে 4.6 থেকে 7.8 পর্যন্ত। 4.6 থেকে 7.8 পর্যন্ত এটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। যখন 4.6-এর নিচে নেমে যায় তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা কমে যায়। তখন আমাদেরকে কী করতে হবে? ডায়াবেটিস বাড়ার জন্য বা নিয়ন্ত্রণে আসার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার বহন করতে হবে। বা আমরা একটা মিষ্টি খেলাম বা একটা মিষ্টি চকলেট বা একটা মিষ্টি দই, যেটা হোক, আমরা মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেলে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ চলে আসবে। এবার হচ্ছে আমাদের ডায়াবেটিসটা যখন 7.8-এর উপরে উঠে যাবে তখন আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন আমরা কী করব? তখন আমাদেরকে অবশ্যই ডক্টর পরামর্শ নিতে হবে। ডক্টর পরামর্শ নেওয়ার পর যদি আমাদের ডায়াবেটিসটা আমরা মেপে দেখি আসলে আমাদের ডায়াবেটিসের পরিমাণ তখন কত, ডক্টর মেপে দেখার পর হয়তোবা দেখলো আমাদের ডায়াবেটিসের পরিমাণটা 9, 10, 11, 12, 13 বা তারও উপরে, তখন উনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারে যে আপনি ইনসুলিনটা গ্রহণ করেন। ইনসুলিনটা হচ্ছে এক ধরনের হরমোন। এটা রক্তের গ্লুকোজের সাথে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে। গ্লুকোজের সাথে মিশ্রিত হয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। আমাদের ডায়াবেটিসটা হচ্ছে একটি দীর্ঘস্থায়ী রোগ, যাতে রক্তের শর্করার মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, যা আমাদের রক্তে শর্করার পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং ইনসুলিন নামক একটা হরমোন যা আমাদের রক্তে মিশে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করার জন্য সক্ষম হয়। যখন ইনসুলিন নামক ওই হরমোনটা আমাদের রক্তে মিশে তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণে আসতে থাকে। অবশ্যই আমাদেরকে জানতে হবে ইনসুলিনটা কী। ইনসুলিনটা হচ্ছে এক ধরনের মেডিসিন, যাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় হরমোন বলি। আসলে এটা হচ্ছে এক ধরনের মেডিসিন। আসলে আমাদের ডায়াবেটিস বাড়ার লক্ষণটা কী কী? আমাদের ডায়াবেটিস বাড়ার লক্ষণ অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে বিশেষ একটা লক্ষণ হচ্ছে আমাদের অতিরিক্ত তৃষ্ণা বেড়ে যাওয়া, অতিরিক্ত খাদ্যের প্রতি আগ্রহ থাকা, খাবার প্রতি আগ্রহ থাকা, ঘন প্রস্রাব হবে, চোখে ঝাপসা দেখবেন। আর আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যাবে। যখন আমাদের ডায়াবেটিসের লক্ষণটা দেখা দেবে তখন আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যাবে। এই ডায়াবেটিসটা কমানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা প্রাকৃতিক কিছু যদি ফলমূল বা আমাদের প্রাকৃতিক কোনো চলাফেরা করা যায় অবশ্যই আমাদের ডায়াবেটিসটা কমে যাবে। বিশেষ করে তার মধ্যে হচ্ছে আমাদের খাবার নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিটা মানুষের খাবার মধ্যে হচ্ছে ডায়াবেটিসের পরিমাণটা সর্বোচ্চ বেশি। তারপর হচ্ছে আমাদের বংশগত, তারপর হচ্ছে মাতৃত্বকালীন। যখন একটা মায়ের ডায়াবেটিস থাকে তখন একটা সন্তানও হতে পারে, কিন্তু হবে ঠিক না, কিন্তু হতে পারে। বাবার থাকলে ছেলেরও হতে পারে, কিন্তু হবে যে এটা কখনো ঠিক না, হতে পারে। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তারপর হচ্ছে আমাদের ডায়াবেটিসের পরিমাণটা আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি? বিশেষ করে প্রধানত আমাদেরকে ব্যায়াম করতে হবে। আমাদেরকে প্রতিদিন সকালে ভোরে সর্বনিম্ন 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। হাঁটার পর যখন আমাদের শরীরে তৃষ্ণা লাগবে তখন আমরা পানিটা সর্বনিম্ন 20 মিনিট পরে খাবো। সাথে সাথে আমরা ওই পানিটা সেবন করব না। তৃষ্ণা লাগবে অন্তত 20 মিনিট পরে পানিটা খাবো। চাইবো যেন তার থেকে দেরি করে খাওয়া যায়। ওই সময় যখন আমরা হাঁটার পর আমাদের অন্তত 1 ঘন্টার ভিতরে কোনো খাবার গ্রহণ করা যাবে না বা কোনো খাবার খাওয়া যাবে না। এভাবে যদি আমরা অন্তত দীর্ঘ 1 মাস বা 2 মাস চলতে থাকে অবশ্যই আমাদের ডায়াবেটিসের পরিমাণটা নিয়ন্ত্রণ চলে আসবে। কিন্তু প্রতিটা মানুষের ভিতরে ডায়াবেটিস থাকতেই হবে। প্রতিটা মানুষের ভিতরে ডায়াবেটিসটা আছে, কারো নিয়ন্ত্রণের বাইরে, কারো নিয়ন্ত্রণ থেকে কম। এই বিষয়গুলো যদি আমরা দেখি অবশ্যই আমাদের এই ডায়াবেটিসের পরিমাণটা সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারবো। বিশেষ করে আমাদেরকে ব্যায়াম করতে হবে। ব্যায়ামের ফলে আমাদের ডায়াবেটিসের পরিমাণটা কমে যাবে।
আপনাদের যদি ডায়াবেটিস নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের যাদের ডায়াবেটিসের নিয়ে কোনো কোশ্চেন আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিটা কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব।